এই মসজিদ থেকে ঘোষণা করছি, আমি ঘোষণা করছি যে এই সমাজে আজ থেকে কোনো গান বাজনা অশ্লীলতা চলবে না। রাজি আছেন আপনারা? কারা কারা এর পক্ষে যে গান বাজনা হবে না, এর পক্ষে কারা কারা আছি আমরা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। শুধু হাত জায়গায় রাখলে হবে না, বীর পুরুষতার বীর পুরুষের পরিচয় দিতে হবে। যদি এরপর থেকে এই এলাকায় কোনো গান বাজনা চলে, বুঝতে হবে যে এই এলাকায় কোনো সুপুরুষ, কোনো বীর পুরুষ নাই, সবগুলো কাপুরুষ। আল্লাহর সামনে আমাকে দেখানোর জন্য নয়, আল্লাহর সামনে আপনার বীর পুরুষতা দেখান, আপনার বাহাদুরি দেখান যে আমার সমাজে কোনো একটা জায়গায় প্রকাশ্য কোনো গান বাজনা অশ্লীলতা চলবে না। আমার ঘরের পাশে কোনো ঘরে যেন কোনো গান বাজনা না চলে, আমার পাশে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো গান বাজনা না চলে। মনে রাখবেন ভাইরা আমার, একা একা যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে ওই একা একাই ওই ব্যক্তি মরবে, একাই জবাব দেবে। কিন্তু যখন সমাজে প্রকাশ্য যখন গুনাহ হয়, তখন ওটার গজব সকলের উপর সমানভাবে আসে। এই গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? তারা আমাদের একটা গ্রহণযোগ্য পদক্ষেপ নিতে হবে। এই মসজিদ থেকে আপনাদের নিতে হবে, এখান থেকে আমাদের নিতে হবে। হাদিসের মধ্যে আছে যে সমাজে যখন নিকৃষ্ট লোকেরা সমাজপতি হবে, তখন তাদের মধ্যে ভূমিকম্প দশের মতো গজব আসবে। অনেকগুলো কারণ এখানে এসেছে, তার মধ্যে একটা হলো যখন সমাজ নিকৃষ্ট মানুষের দ্বারা পরিচালিত হবে। আজ সমাজ নিকৃষ্ট মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে বলেই এই ধরনের গুনাহের কাজ চলতেছে, জিনা ব্যভিচার চলতেছে, কোনো প্রতিকার নাই, জুলুম চলতেছে, মানুষের সম্পদ লুণ্ঠন হচ্ছে, মানুষকে অন্যায়ভাবে তার প্রতি তার সম্পদ কেড়ে নিচ্ছে, তার ইজ্জত কেড়ে নিচ্ছে, অথচ এর কোনো প্রতিকার নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজির শেষ নাই, কিন্তু এর কোনো প্রতিকার আমরা দেখছি না, আমরা করার কোনো পদক্ষেপ করছি না, কোনো পদক্ষেপ গ্রহণ করছি না। আমার ভাইরা, পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। আল্লাহ তাআলা আজকে আপনাদের এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা একটু সতর্ক করতেছেন যে বান্দা, সময় হয়েছে তোমাদের, এখনো সতর্ক হও। এখনো যদি সতর্ক না হও, তোমার সামনে কিন্তু ভয়াবহ বিপদ তোমার সামনে আছে। ঈমান নিয়ে মরতে পারবা না, তোমার সামনে তোমার সন্তান মরবে, একটা টু শব্দ করতে পারবা না, বেঈমান হয়ে মারা যেতে হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করছেন যে তোমরা এখনো সতর্ক হও, গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও, তোমার পরিবারকে বাঁচাও। আমরা যদি প্রত্যেকেই যদি নিজ পরিবারের দায়িত্ব নেই যে আমি আমার পরিবারকে গুনাহ থেকে বিরত রাখবো, কথা বলেন যে সমাজে কোনো গান বাজনা হবে, কোনো অন্যায় কাজ হবে, কোনো জুলুম হবে? কোনো জুলুম হবে না। প্রত্যেকে নিজ পরিবারের দায়িত্ব নিতে হবে যে আমার পরিবার থেকে যেন আমার মেয়ে যেন বেপরদায় না বের হয়, আমার বউ যেন বেপরদায় না বের হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে আমরা নামাজ পড়তে আসি, হাই কি অবস্থা, আমার মেয়ে বেপরদায় কিভাবে চলে, আশ্চর্য। আমার ছেলে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, নাতি নাতনি হয়ে গেছে, তারপরে আমার ছেলে আমার বউমা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। তোমার এই মসজিদে সে কোনো লাভ নাই, এগুলো দিয়ে জান্নাতে পার হইতে পারবা না ভাইরা আমার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী যে যখন কোনো জায়গায় প্রকাশ্য অশ্লীলতা, গান বাজনা ছড়িয়ে পড়বে, তখন তাদের মধ্যে ভূমিধস, ভূমিকম্পের মতো গজব আসবে। আর হাদিসের মধ্যে আসছে এমন এমন রোগ আল্লাহ তাআলা দিবেন যেগুলো ইতিপূর্বে ছিল না। এজন্য আমাদের এই সমাজ থেকে প্রকাশ্য সব ধরনের অশ্লীলতা বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আপনাদের। আমি দেখতে চাই অবিলম্বে যেন খুব দ্রুতই যেন এর জন্য একটা কমিটি গঠন করা হয়। প্রয়োজনে মসজিদ কমিটি যারা আছেন তারাই পদক্ষেপ নেবেন আগে, তারপরে দেখা যাবে যে ইনশাআল্লাহ এই সমাজে কোনো ধরনের কোনো দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।